আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করতে যাচ্ছি চিকেন কাফসার রেসিপি। এই রেসিপিটা করতে একদমই ইজি, শুধুমাত্র ঘরে মাংস আর টমেটো থাকলেই হয়ে যাবে। কথা না বলে রেসিপিটা শুরু করে দিব। ফার্স্টে আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। কড়াই গরম হওয়ার পরে আমি ঘি দিয়ে দিচ্ছি, সাথে একটু অলিভ অয়েল তেলও দিচ্ছি। আপনারা চাইলে এটা যে কোনো তেল দিয়ে করতে পারেন, অথবা চাইলে সম্পূর্ণটাই ঘিয়ে করতে পারেন। আমার কাছে মনে হলো এইখানে সম্পূর্ণটা ঘিয়ে না করাটাই বেটার হবে, কারণ ঘিয়ের কাজ আরো অনেকখানি রয়েছে। যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি তেল গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি খুব ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছিলাম। আপনারা চাইলে এখানে একটু মরিচের গুঁড়া ইউজ করতে পারেন, তবে আমার এই খাবারটা যেহেতু বাচ্চারাও খাবে, তাই আর আমি এখানে কোনো মরিচের গুঁড়া ইউজ করতেছি না। সামান্য একটু গরম মশলার গুঁড়া আর সাথে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া। সুলাইমান একদমই ঝাল খেতে পারে না, যার কারণে এখানে আমি কোনো ধরনের গুঁড়ো মরিচ ইউজ করতেছি না। শুধুমাত্র ফ্লেভারের জন্য আমি কাঁচা মরিচ ইউজ করব, সেটা এখন না কখন ইউজ করব সেটা আপনাদের বলে দিব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটু লবণও দিয়ে দিচ্ছি। এরপরে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নেওয়ার আগে একটু আদা বাটাও দিয়ে দিব। খুব ভালোভাবে মশলা কষিয়ে নেওয়া হয়ে গেলে এই দিয়ে আমি আগে থেকে টমেটো ব্লেন্ডার করে রেখেছি। এখানে প্রায় 3টার মতো টমেটো, ব্লেন্ডার করা টমেটো গুলো দিয়ে খুব ভালো করে আবারও একটু কষিয়ে নিব। ব্লেন্ডারে যে জগটা ছিল ওইটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছিলাম। এরপর আমি টেস্ট করে দেখলাম একটু লবণ লাগবে, যার কারণে আরো একটু লবণ অ্যাড করে নিলাম। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমার কাছে জাস্ট লেগ পিস গুলোই ছিল। লেগ পিস গুলো কেনা হয়েছিল চিকেন ফ্রাই করার জন্য, তবে কেন জানি আর ইচ্ছা করছিল না চিকেন ফ্রাই বানাতে, যার কারণে চিন্তা করলাম এই লেগ পিস গুলোই দিয়ে দেওয়া যেতে পারে। আপনারা চাইলে মাংসগুলোকে একটু কেচে নিতে পারেন ছুরি দিয়ে বা বটি দিয়ে। তবে আমার যেহেতু মাংসগুলো লেগ পিস ছিল, যার কারণে আমি আর কাটাকাটি করতে যাইনি। অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে দেখলাম যে মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, যার কারণে আমি ঝোল থেকে মাংসগুলো উঠিয়ে নিচ্ছি। আর এই ঝোলের মধ্যে আগে থেকে ধুয়ে রাখা ভাতের চাল দিয়ে দিব। আপনারা চাইলে এখানে পোলার চাল, বাসমতি চাল, যে কোনো চালই ইউজ করতে পারেন, তবে এটার অরিজিনাল টেস্ট পাওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবেন ভাতের চালটা ইউজ করার জন্য। যাই হোক, চালটা দিয়ে দেওয়ার পরে এরপরে ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে ভালো মতো একটু কষিয়ে নিব, তারপরে পানি দিয়ে দিব। চালটা ফুটতে যতটুকু পানি লাগবে ঠিক ততটুকু। এটাকে এখন জাস্ট বউয়ার মতো করে রান্না করে নিব। এটা মারগালা যাবে, বলা যায় পোলাও না খিচুড়ি বা বউয়া আমরা রান্না করলে যেরকম আন্দাজ করে পানি দিয়ে নিই সেইভাবেই পানিটা দিয়ে নিব, যাতে করে পানিটা শুকিয়ে যায় আর চালটাও খুব ভালোভাবে ফুটে ওঠে। চালটাকে যখন কষিয়ে নিব তখন কিন্তু একটু নাড়াচাড়া দিতে হবে, তা না হলে আবার নিচের দিকে লেগে যেতে পারে। এই তো আমি আবার চালের পরিমাণে পানিও দিয়ে দিচ্ছিলাম। এরপর খুব সুন্দরভাবে আমার খাপসাটা রেডি হয়ে যায়। পানি দেওয়ার পরেও কিন্তু আমি একটু নাড়াচাড়ার মধ্যেই রেখেছিলাম যাতে করে নিচে না লেগে যায়। এইদিকে আবার রাইসটা হয়ে যাওয়ার পরে আমি আরেকটা প্যানের মধ্যে একটু ঘি দিয়ে মাংসটাকে ভেজে নিচ্ছি। চিকেনের আসল টেস্ট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু ঘি ভাজা লাগবে। এই তো এদিকে আমার চিকেন কাফসাও রেডি হয়ে গেল। আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। যদি বাসায় রেসিপিটি ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে জানাবেন যে কেমন হয়েছে। আপনারা চাইলে আপনাদের খাবারের রেসিপি আমার ফেসবুক গ্রুপ স্বর্ণা রহমানেও আপলোড করতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।